গতকালকে কি কি ব্যাকলিঙ্ক দেখানো হয়েছিল? কি কি টাইপের ব্যাকলিঙ্ক? কি কি টাইপের মেল, ইয়ে সরি, কি কি টাইপের ইনফো সাবমিশন করছিলাম? মিশন আর কি কি টাইপের ব্রোকেন লিঙ্ক ব্যাকলিঙ্ক করা আর আপনার নিশের উপরে? জি, একটু ইয়ে দেন তো দেখি। আপনার কি মানে অ্যাপেল.কম আপনাকে সহজে ব্যাকলিঙ্ক দিবে? না, আমি আপনাকে বলি আপনি কিভাবে বের করছেন। প্রথম কি কি কাজ করছেন একটু বলেন তো। প্রথম একটা জিনিস দেখেন, এটা হচ্ছে একটা অ্যাপ, এটা হচ্ছে অ্যাপ স্টোর। এখান থেকে সে ব্যাকলিঙ্ক কিভাবে পাইছে? তার অ্যাপ স্টোর ছিল, ডেভেলপার যাকে এই কয়টা এই কি অ্যাপটা তার হয়তো বা, তারপর হচ্ছে মাইক্রোসফট সেম ভাবে যে অ্যাপই যাক চেষ্টা করছেন, তারপরে ধন্যবাদ। কারণ এগুলা ইয়ে যাবে না, কিন্তু এই যে অ্যাপ স্টোর এগুলাতে আপনাকে সহজে ব্যাকলিং দিবে না। কারণ এগুলোতে ব্যাকলিং আনতে হলে কি করতে হবে? আপনাকে একটা অ্যাপ দিতে হবে তাদেরকে, আর সব অ্যাপ তো আর অ্যাপ্রুভ করবে না।
আপনার নাম শারমিন না? আব্দুল কাইয়ুম? ভাইয়া সুমাইয়া। সুমাইয়া, সরি। এখানে আপনি যেই লিঙ্কগুলা নিছেন, এই লিঙ্কগুলা যাদের ওয়েবসাইটের লিঙ্ক এটা, তাদেরই কি মেল এটা? নাকি এটারে চেঞ্জ করবেন? ভাইয়া বুঝি নাই কথাটা। আমি বললাম, এই যে এই লিঙ্কটাকে কি, এই ইমেলটা কার মূলত? ভাইয়া যে ওয়েবসাইট থেকে লিঙ্কটা নিছি সেই ওয়েবসাইটের নিচে লেখা ছিল। এই লিঙ্কটা যে ওয়েবসাইট, থেকে নিছি, হ্যাঁ, ওইখান থেকে। এই ওয়েবসাইটের তো অস্তিত্ব নাই, এগুলোরই তো অস্তিত্ব নাই। ভাইয়া এগুলোই তো ইরোর। এরর গুলাই তো লিখে রাখছে। কি লিঙ্ক? আমি আপনাকে বলি, আমি জিনিসটা আবার দেখাচ্ছি। আপনার দুজনের একই জায়গায় সমস্যাটা। মনে করেন আমি গার্ডেনিং টুলস লিখে, আমি গার্ডেনিং এটা লিখে সার্চ করলাম, আমার এই সাইটটা আসলো। আমার স্ক্রিন দেখতেছেন? জি ভাইয়া। আমার জি এই ভাই। সাইটটা, এই সাইটটা আসলো। এখন আমি এটাতে যাব। আমার কম্পিটিটর কিন্তু উনি। হ্যাঁ। ইনি আমার কম্পিটিটর, ইনি আমার কম্পিটিটর, ইনি আমার কম্পিটিটর। এখন আমার ব্যাকলিং পাওয়ার টার্গেট হচ্ছে, ইনি যার কাছ থেকে ব্যাকলিং পাইছে, আমার একটা যে কোনো ভাবে তারে পটায় তার কাছ থেকে একটা ব্যাকলিং নিয়ে আসতে হবে, আমার মেন টার্গেট। যেহেতু ইনি যারা যার কাছ থেকে ব্যাকলিং পাইছে, যদি আমার কন্টেন্টটা তার থেকে বড় হয়, সবকিছু তার তার থেকে সুন্দর করে সাজানো হয়, সাধারণ দৃষ্টিতে তাকে যেহেতু গুগল র্যাঙ্কে একে দিছে, আমাকেও একে দেওয়ার কথা। এই জন্য সে ব্যাকলিং কয়টা পাইছে এবং কোথায় কোথায় থেকে পাইছে এটা আমরা নিয়ে আসবো। এই জন্য আমি যাচ্ছি কোথায়? উবার সাজেস্টে। একটু মনোযোগ দিয়ে দেখেন, তাইলে হবে। ইনি আমার কম্পিটিটর। আমি এখন এনার ওয়েবসাইটে যাচ্ছি, আমি লিঙ্কটা কপি করতেছি, কারণ আমি ইনি কোথায় কোথায় থেকে ব্যাকলিং পাইছে এটা আমার জানা দরকার। একজাক্ট যখন দেখি না, একজাক্ট ইউআরএল সার্চ দিলাম। এখানে কোনো, এই পেজে কোনো ব্যাকলিং পায় নাই, এই পেজে কোনো ব্যাকলিং পায় নাই। সো আমাদের একটা দুইটা ব্যাকলিং আনতে পারলেই হবে। দ্বিতীয়টা দেখা যায়, যে দ্বিতীয়তে আছে কিওয়ার্ডটা চেঞ্জ করি, এটা যদি কত ভালো কিওয়ার্ড না। আমি আমার কম্পিটিটরের লিঙ্ক নিলাম, আমি একটু চেক করব যে আমার কম্পিটিটর কোথায় কোথায় থেকে ব্যাকলিং পাইছে। সার্চ দিচ্ছি। মূলত মেন সমস্যা হচ্ছে আমার লিমিট শেষ, সেই কারণে আমার ওবার সাথে দেখাচ্ছে না। একটু মজা লগ ইন করে নিচ্ছি, দাঁড়ান।
আমি মজে ঢুকলাম। এখন কি করবো সেটা বাদ দিই। এই লিঙ্কটা কপি করলাম। এখন লিঙ্ক এক্সপ্লোরারে আমি এটা পেস্ট করতেছি। এখানে আমাকে এই ডোমেনের রেটিং কত, এখানে আমি রুট ডোমেন না দিয়ে একজ্যাক্ট পেজ, এই পেজের এটা অ্যানালাইজ করতে যাচ্ছি। পেজ অথরিটি কত, 56, ডোমেন অথরিটি 88 ছিল। লিঙ্কিন ডোমেন কতটা ডোমেনের সাথে এখানে লিঙ্ক আছে, 300টা ডোমেন থেকে। রেফারাল ব্যাকলিং সে পাইছে কত, র্যাঙ্কিং কিওয়ার্ড আছে 254টা, সে ইনবাউন্ড লিঙ্ক পাইছে কত, 8.8K। যাক, এখন আসেন সে কোথা কোথা থেকে ব্যাকলিং পাইলো, আমরা একটু এটা চেক করি। ফুল সাইটে যাচ্ছি, এই যে টোটাল এই সাইটগুলো থেকে সে ব্যাকলিং পাইছে। এখান থেকে পাইছে ব্যাকলিংক, এখান থেকে পাইছে ব্যাকলিংক, এখান থেকে পাইছে ব্যাকলিংক, এখান থেকে পাইছে ব্যাকলিংক। আমার কথা কি বুঝতেছেন? আমি প্রথম গেলাম কোথায়, কিওয়ার্ড লিখে সার্চ করলাম, মানে আমি যেই কিওয়ার্ড নিয়ে কাজ করব ওই কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করছি, এবং ফার্স্ট পেজে যারা আছে তাদেরকে আমি চেক করব। প্রথম পেজ সোশ্যাল মিডিয়া বাদ, দ্বিতীয় হচ্ছে ইনি, এনাকে যাচ্ছি, এনাকে দিয়ে, ইনি যার কাছ থেকে ব্যাকলিং পেয়েছে, ধরেন ওনার কাছ থেকে ব্যাকলিং পেয়েছে, এখন এনার ওয়েবসাইটে যাব, এনারই কন্টেন্টটাতে যাব। যাওয়ার পর এখন চেক করব গিয়ে যে ইনি যে ব্যাকলিং পাইলো, তাকে কি কারণে ব্যাকলিং দিছে একটু দেখি। কোন অ্যাঙ্কর টেক্সট, এটা সহজে বের করার জন্য আমরা অ্যাঙ্কর টেক্সটটা নিয়ে নিই। চলো স্মল গার্ডেন আইডিয়া। এই পেজ থেকে ব্যাকলিং পাইছে এই পেজে। এখন কি করবো আমরা, তার ওয়েবসাইটটা ঘুরবো, তার পোস্টটা একটু দেখবো, তার পোস্টটা যদি অতটা সাজানো না সুন্দর করে। ভাই এর এই ওয়েবসাইটটা কোনটা, যেটা এই যে ফার্স্টে আসছে সেটার ওয়েবসাইট, নাকি যে ব্যাকলিং পাইছে ওগুলোর মধ্যে ফার্স্ট ওয়েবসাইটটা? ব্যাকলিং পাইছে যে এই যে এটা ওয়েবসাইট, এটা। হ্যাঁ আর হ্যাঁ। এটা তো হচ্ছে আমার কম্পিটিটর। আচ্ছা আচ্ছা, আমি এটা এটার মধ্যে লিঙ্ক ব্যাকলিং অ্যানালাইসিস করতেছি। দিছে এখানে তাকে, সেই জন্য সে যে ব্যাকলিং দিচ্ছে কেন দিচ্ছে সেটা বের করতেছি আমরা হ্যাঁ, কোন এখানে লেখার জন্য। আচ্ছা অ্যাঙ্কর টেক্সট হচ্ছে কোন লেখাতে অ্যাঙ্কর টেক্সট দিয়ে সে ব্যাকলিং পাইছে ইনি। এক, এখন যেহেতু সে তাকে ব্যাকলিং দিছে, সে এই কন্টেন্টটাকে, তার সাথে আমার যোগাযোগ করলে আমার ব্যাকলিংটা পাইতে পারি, এনার সাথে না, এনার সাথে। ইনি হচ্ছে আমার কম্পিটিটর, আর ইনি তাকে ব্যাকলিং দিছে। যে তাকে ব্যাকলিং দিছে আমার যোগাযোগ করতে হবে তার সাথে, যে কোনো ভাবে কানেক্ট হইতে হবে। আমার কথা কি বুঝছেন? জি ভাই, জি ভাই। আপনারা যে ভুলটা করছেন, আপনারা কি করছেন, ডাইরেক্ট কম্পিটিটর নিয়ে আসছেন। কম্পিটিটর আপনাকে ব্যাকলিং দিবে না, এটা অনেকটা শিওর। যদি আপনি কম্পিটিটর কোনোভাবে ব্যাকলিং ম্যানেজ করতে পারেন, সেটা ধরেন আপনার ভাগ্য ভালো, আপনার র্যাঙ্ক রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। মানে পেজটা ইন্ডেক্স হওয়ার সাথে সাথেই আপনি র্যাঙ্কের প্রথম পেজে না আসলেও দ্বিতীয় পেজে আসবেন, মাস্ট বি, যদি বড় কিওয়ার্ড হয়। প্রথম পেজে না আসতে পারলো, কারণ আপনি আপনার কিওয়ার্ডের যে র্যাঙ্কে আছে সে আপনাকে রেফার করতেছে, মানে এটার প্রায়োরিটি অনেক বেশি। কিন্তু এটা সাধারণত দেয় না, একজাক্ট ম্যাচ কিওয়ার্ডে কেউ আপনাকে ব্যাকলিং দিবে না, তার নিজের পজিশন রিস্কের মধ্যে পড়ে যাবে তো তাইলে। এখন আমরা এনার ইনফরমেশন সংগ্রহ করব। এবার এনার ইনফরমেশন সংগ্রহ করার চেষ্টা করব। উদাহরণ কি, এই যে না মেল দিছে, এই না ফিডব্যাক জানানোর জন্য তাকে আপনার মেল দিয়ে দিছে, আপনি এনাকে এই জায়গায় ফিডব্যাক জানান তাকে।
বুঝছেন? সরি, এনার না, এনারটা দিতে হবে। আমিও ভুল কাজ করছি আপনাদের মতো। আমি কম্পিটিটরের টাই খুঁজছি। এটা খুঁজতে হবে যে ব্যাকলিং দিছে তার ওয়েবসাইটটা, আমরা যে ওয়েবসাইট লেখাটা পাইছিলাম, হ্যাঁ, তার ওয়েবসাইটের নিচে যে তারটার সাথে কন্ট্যাক্ট করতে হবে। এই যে এনার সাথে, এই যে ইউজার হাউসফুল। মুজাহিদ ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। আচ্ছা, আমার কম্পিটিটর কি বুঝবে আমি যদি ওনার কাছে ব্যাকলিংক চাইতে চাই যে এইটা আসলে আমি ওনার কম্পিটিটর? কি মনে হয় সে একটা ব্যাকিং দেওয়ার আগে আপনাকে রিসার্চ করবেন না যে আপনি আপনার পেজটা কেমন টাইপের? অন্তত পক্ষে এটা তো লেখা দেখবে যে আসলে টাইটেলের সাথে মিল আছে কিনা, নাহলে তো দিবেই না। আপনি কি টাইপের কন্টেন্টের জন্য ব্যাকলিং চাচ্ছেন সে কি দেখবে না যে আপনি কোন পেজের জন্য ব্যাকলিং চাচ্ছেন আর তার পেজটা কোন কোন পেজের র্যাঙ্কে আছে? জি, বুঝতে পারছি। ভাইয়া, হ্যালো। নট ভেরিফাইড দেখাচ্ছে। ভাইয়া শোনা যায়? ভাই শুনতেছি। ক্লাস টাইমে ক্লাস টাইমে দেখবো। জি, কি বলতেছেন? ভাইয়া, ইমেল চেকার দিয়ে যদি চেক করতে যাই তাহলে অনেকগুলা হচ্ছে ইমেল আসে এক একটা সাইডের। তখন এখানে কোনটা নিব? আপনি ইয়েতে 2-3টে ইমেল রাখতে পারেন। আপনি মেইল ইমেল কার এটা আপনি এটা সহজে বোঝা যায় না যে আসলে আমরা সাধারণত এডিটর, তারপরে রাইটার, এনাদের মেল নিতে পারেন যদি এনাদের মেল দেয়, অথবা আপনি তার একদম ফিডব্যাক জানাইতেছে এই টাইপের মেল। কিন্তু আমার মতে সবগুলো নিয়ে দেন, সবগুলোর মেল দেন, সমস্যা নাই তো। কারণ আপনি সিসিতে রাখা যায় সবাইরই। একটা মেল যখন পাঠান সিসিতে কিন্তু অনেকগুলো মেল লেখা যায়, তো তাদেরকে সবাইকেই রাখেন। তাহলে অনেকগুলা মেল অ্যাড্রেস লিখে রাখবো। হ্যাঁ, যে কয়টা পান ওই কয়টা, বেশি থাকে না তো, সর্বোচ্চ 3-4টা। কি বলেন ভাই? একটা চেক করে দেখেন। সবগুলা তো আবার ভ্যালিড মেইলও থাকে না, এটা তো আরো কিছু চেক করার জিনিস আছে। সবগুলা আবার ইনভ্যালিড মেইলও তারা টুলগুলা নিয়ে আসে। এখানে আপনার কি মনে হয় সবগুলা মেইল ভ্যালিড? মানে সবগুলাতে মেইল সেন্ড হবে হবে না, এটা ম্যানুয়ালি চেক করতে হবে। একটা চেক করে দেখান আমাদের ইমেল চেকার। মেইল নাই। আবার এটা অনেক সময় ভুল দেখায়। আমি একটু যাই। ভাই ইমেল যদি সঠিক থাকে তাহলে পিকচারটা আসে না?
এখানে একটা জিনিস দেখেন, যদি আমার মেলটা সঠিক থাকতো, এখানে আমার সবগুলো বাটন অন থাকতো। বুঝছেন? ভাই বুঝি না আবার। এটা একটা টুল যদিও। যদি আমার এই মেলটা সঠিক থাকতো, এখানে সবগুলো বাটন অন থাকতো। যেমন আমি আরেকটা মেল দিয়ে দেখাই। শ্রম 1 মাসে 50টা দেয় ফ্রিতে। মনে করেন এই মেলটাই, এটা বেল থাকার কথা। এটা ইয়া দেখাচ্ছে না, টুলটা দেখাতে পারতেছে না। আমি এটা এখান থেকে চেক করে মোটামুটি জিমেল বা কমন মেল এলে টুল দুইটাই এনাদের টুলটার। এটা সাধারণত ইয়ে থাকার কথা না, কারণ যেহেতু এটা তারা ওয়েবসাইটে দিয়ে রাখছে, এটা ভুল দিবে না। তারপরে আমার টুলগুলো ধরতে পারতেছে না যে সঠিক মেল। না, আবার ঠিক দেখাচ্ছে। এটা ঠিক হবে এটা, কারণ এখানে তারা যেহেতু তাদের পুরনো ইয়ে দিয়ে রাখছে। এটা আমরা আরো ডিটেলস দেখবো যে কিভাবে একটা মেলের বেল চেক করতে হয়, আরো ভালোভাবে মেল বের করার জিনিসগুলো। এটা যদি লিড জেনারেশনের কাজ, কিন্তু আমাদের এসিওর জন্য তো লাগেই অবশ্যই। মানে একটা না পারলে আপনি আরেকটা পারবেন না। ওটা সামনে আরো দেখাবো, সমস্যা নেই। আমরা এখন ব্যাকলিংকে যাই। আমার মেন টার্গেট যেটা এখানে, এটা কি বুঝছেন যে আমি কার কাছ থেকে ব্যাকলিং নেওয়ার চেষ্টা করব? আগে একটু বলেন তো। ভাই যে ব্যাকলিংটা দিছে তার সাথে ডাইরেক্ট মানে একদম যাইয়া তার ওয়েবসাইটে যদি এরকম কোনো ফল্ট পাই যে ব্যাকলিং এর কোনো প্রবলেম হয়েছে, ব্রোকেন ব্যাকলিং, তার একটা মেসেজ করলাম যে আসলে আপনি যে ব্যাকলিং গুলা শেয়ার করতেছেন এর মধ্যে একটা ভুল আছে, আপনি চাইলে আমারটা একটু ব্যাকলিং করতে পারেন, শুধু আপনার একটা না, অনার্সনটা। হ্যাঁ, হ্যাঁ। এখানে প্রথম হচ্ছে তার ভুল বের করতে পারি, এটা বের করতে পারি। তারপর তার মিস্টেক থাকলে এটা বের করতে পারি। সে যাকে ব্যাকলিং দিছে, আমি এভাবে বলতে পারি যে তুমি তো আমার এই টাইপের একটা কন্টেন্টকে ব্যাকলিং দিছো, আমার কন্টেন্টটা চেক আউট করতে পারো। আমি কিন্তু কন্টেন্টটা ভালোভাবে সাজাইছি, বা আমি তার থেকে বেশি ইনফরমেশন আমার কন্টেন্টে আছে। সো আমাকে এটা চেক আউট করে তুমি দেখতে পারো। দুইটা। তারপর কি আমরা কি করতে পারি, একটা ইনফো দিয়ে বলতে পারি যে তুমি এই ইনফোটা তোমার ওয়েবসাইটে রাখো। এখন সব সময় কি আমরা এভাবে যাব? ব্যাপারটা তা না। আমরা কম্পিটিটর যেখান থেকে ব্যাকলিং সেখান থেকে তো ব্যাকলিং কালেক্ট করবোই, এই ওয়েগুলো থেকে। শুধু কম্পিটিটর না, মনে করেন আমার আমার কিওয়ার্ড হচ্ছে গার্ডেনিং আইডিয়া, একটু বুঝেন। এখন আমি এটা সার্চ দিতে পারি গার্ডেনিং আইডিয়া বাদ গার্ডেনিং হোম গ্রো ভেজিটেবলস, এই কিওয়ার্ড। জি, ঠিক আছে। এখানে আমি দিছি ফুল গার্ডেনিং আইডিয়া, আর ইনি দিছে হোম ভেজিটেবল গার্ডেনিং আইডিয়া। একটা ব্যাপার,
একটু নজর দেন, অথবা আমি ডাইরেক্ট গার্ডেনিং, মানে আমার টপিক গুলা, ইনি গার্ডেনিং টিপস দিচ্ছে, আমার কিওয়ার্ড গুলা লিখে, মানে মেন টপিক আমার টার্গেটেড কিওয়ার্ড না, আমি আমার মেন টপিক সার্চ দিব, সার্চ করার পর এনাদেরকে চেক করব এবং এনাদের কাছ থেকে ব্যাকলিং পাওয়ার চেষ্টা করব, কারণ এনারা আমার রিলিভেন্ট সাইট, যদি এনারা আমাকে ব্যাকলিং দেয় এটা কিন্তু অনেক ভালো। এটা যদি আমার গেস্ট পোস্ট করেও করতে হয়, এটা আমার জন্য খুব পাওয়ারফুল ব্যাকলিং হবে। আমি কি করতে পারি, আমার যত ধরনের কিওয়ার্ড আছে, যেমন আমি আমার টপিক থেকে আমি বের হব না, গার্ডেনিং লিখে সার্চ করবো, এবার দেখবো যে কারা কারা 1 নম্বর 2 নম্বরে আছে, এনাদের কাছ থেকে চেষ্টা করবো যে ব্যাকলিং নিয়ে আসার। এনারা কার থেকে পাইছে ব্যাপার এটা না, আমি চেষ্টা করবো এনাদের ডাইরেক্ট এনাদের থেকে কি ব্যাকলিং নেওয়া যায় নাকি। এরপর শুধু এই একটা কিওয়ার্ড না, অনেক কিওয়ার্ড আছে আপনার, মানে আপনার রিলেটেড যত কিওয়ার্ড আছে সব দিয়ে দিয়ে সার্চ করবেন এবং আসতেছে। আলমগীর ভাই, কি অবস্থা? এই তো ভাই আছে কোন রকম। আপনার কি খবর? আমি বুঝতাছি না ভাই, আমার 2 ইউনিটের প্রিপারেশন চলতেছে, তো ক্লাস এইটা করাতে টাফ হয়ে যাইতেছে। আস্তে আস্তে সময় নিয়ে করলেও মুসিবতে পড়ে গেছে। দুই ইউনিটের কোচিং এর ক্লাস করা যায়, আবার মনে করেন এগুলো পড়া লাগে, আবার ভাবতেছি এই জায়গা দিয়ে ছুটে যাবো শেষ সময়। ভার্সিটি প্রিপারেশন বলতে আপনি কোন কোন পাবলিকের জন্য দিতে চাইতেছেন বলেন তো দেখি। ঢাকায় তো আছে 3টা পাবলিক, আর বাইরে আছে রাজশাহী, চট্টগ্রাম। আপনার রেজাল্ট কি একটু শুনি, আপনার মানে এসএসসি এর রেজাল্টটা কি? খুবই খারাপ, 4.50। তাহলে একটা সাজেশন করি, আপনি শোনেন। আপনার মানে আপনি যেগুলোতে কম্পিটিশন অনেক বেশি পাবলিকে সেগুলো দিয়েন না, মোটেও ওগুলোর মধ্যে ট্রাই করেন না। যেগুলোর মধ্যে কম্পিটিশন একটু কম, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যে আপনার মানে হইতেছে 5-6 হাজারের মধ্যে একটা সিট পাওয়া যায় কম্পিটিশনের। আপনি দিতে পারেন যেখানে কম্পিটিশন একটু কম, যেমন 100-তে একটা সিট পাওয়া যায়, ওরকম একটা কম্পিটিশনে দেন। যে 5-6টা এরকম দিতে থাকেন, দেখেন একটা পাওয়া যাবেন। আমরা তো বোকামি করছি, আমরা যে বড় বড় ইউনিভার্সিটিতে যে পরীক্ষা দিছি, বললামই করছিলাম। বুঝতে পারছেন ভাই? দিতে পারেন, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভাব নেই বাংলাদেশে। 5-6টার মধ্যে 2-1টার মধ্যে দেওয়ার চেষ্টা করেন। ঢাকার মধ্যে দিতে হবে এমন কোনো না, যেমন সিলেটে আছে শাহজালাল আন্তর্জাতিক, কি কই দেউর, ফার্স্ট হ্যাঁ হ্যাঁ সাস্ট আছে। এইট বাই আসছে। আচ্ছা, আর কি, এইভাবে প্রথমগুলা তে এমন খুঁজবো, প্রথম যারা যারা আছে তাদের, এই যে ধরেন এনাকে যাব, এনাকে যাওয়ার পর এনার কন্টাক্ট আছে যায়, এনার কন্টাক্ট আছে যায়, চেষ্টা করবো এনার কাছ থেকে। এই যে ইনি অনেকগুলো মেল দিয়ে রাখছে, এটা অবশ্য অনেক বড় সাইট,
তাও চেষ্টা করতে তো দোষ নাই, মেইল তো একসাথে সবারই পাঠাবো। এখন এনার কাছেও কি মেইল দিব, সবার কাছে একটা 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 করে মেইল দিব। এরপর আসেন যাদের কন্টেন্টের ভিতরে ভিডিও নাই, কিন্তু ধর মনে করেন আমি এই কন্টেন্টে গেলাম, এই কন্টেন্টে যাচ্ছি, গিয়ে দেখলাম এই কন্টেন্টটা সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ভিডিও নাই। এটা বেশিরভাগ কন্টেন্টে আপনি পাবেন। আপনি বলতে পারেন যে তোমার কন্টেন্টের মতো আমি একটা তোমার ভিডিও বানিয়ে দিচ্ছি, একটা ভিডিও বানিয়ে দিবে এবং বলবেন যে এই এই ভিডিওটা তোমার সাথে যায়, তুমি চাইলে প্রয়োজনে আপলোড করতে পারো। ভিডিওটা সবচেয়ে বেশি রাখবেন কি এডিট অপশনে রাখবেন। এই একই টাইপের ভিডিও বেশি চেঞ্জ করা লাগবে না, শুধু লেখাগুলা টেক্সট গুলো একটু টুকটাক চেঞ্জ করে আপনি কি করতে পারেন, সবার কাছে পাঠাইতে পারেন। মানে শুধু একজনের কাছে না, এগুলা কিন্তু ম্যান বাই ম্যান, মানে প্রতিটা ওয়েবসাইটকে আলাদা আলাদা মেইল করতে হবে। একই মেইল আপনি টেমপ্লেট, আমরা বা টেমপ্লেট বলেন বা ডাইরেক্ট একই মেইল সবার কাছে পাঠানো, যেটা গেস্ট পোস্টের জন্য পাঠানো যায়, সেটা কি করা যায়, ইনফো সাবমিশনের জন্য পাঠানো যায়। কিন্তু এই যে ভিডিও এগুলা, এগুলা কিন্তু একজনের জন্য একটাই, এটাকে আপনি আলাদা একসাথে 1000 মেইল কালেক্ট করলেন আর 1000 মেইলকে পাঠিয়ে দিলেন, এটা করা যাবে না। বুঝছেন? এটা আপনার একজনের জন্য একটাই করতে হবে। সবচেয়ে ভালো একটা কন্টেন্ট এখানে আমি দিচ্ছি আপনাদের ব্যাকলিংকের জন্য। এখানে উনি কয়টা পয়েন্ট দিছে, 9টা পয়েন্ট স্ট্র্যাটেজি শেয়ার করছে আপনার সাথে, কিভাবে কিভাবে ব্যাকলিং পাই, উনি পায়। উনি একদম প্রুভেন রেজাল্ট পর্যন্ত দেখা দিছে যে ওনার পাইছে। যদিও উনি সেরা, ওনাকে ব্যাকলিং দিতে সবাই প্রস্তুত। একটা নতুন সাইটে সহজে ব্যাকলিং পাওয়া যায় না। একটা নতুন ওয়েবসাইটে যার ডিএপি নাই, তাকে সহজে ব্যাকলিং কেউ দেয় না, এটা মাথায় রাখবেন। ইনি প্রুভেন রেজাল্ট দেখাচ্ছে যে উনি যাকে ব্যাকলিং চাইছে সে তাকে ব্যাকলিং দিয়েছে। ইনি পরিচিত ফেমাস লোক। এখন ইনি চাইলে মানে এনাকে রেফার করা মানে ওনার সাইজের ব্র্যান্ড ভ্যালু বাড়ায়। এখন যদি আমাদের মতো লোক যায়, সেটা কিন্তু তার ব্র্যান্ড ভ্যালু বা কিছুই পারবে না। একটা নতুন সাইট ব্যাকলিং কেন দিবে, সে দিবে না। কিন্তু এই টেকনিক গুলো ফলো করলে হয়তোবা সে একজনের কাছে গেছে, একজনের কাছে পাইছে। কিন্তু আপনি কি করতে পারেন, একজন না, আপনি 100 জনের কাছে যাবেন, একটা দুইটা ব্যাকলিং পাবেন। যদি আপনি 10 15 দিন 20 দিন খরচ করে যদি একটা গেস্ট পোস্ট, প্রথম অবস্থায় গেস্ট পোস্ট ছাড়া আপনাকে ব্যাকলিং কেউ দিবে না তেমন। গেস্ট পোস্টের মাধ্যমে যদি আপনি 15 দিনের ভিতরে অথরিটি, ধরেন তার ডিএফ 15 বা 45+, যদি তাদের কাছ থেকে নিতে পারেন একটা ব্যাকলিং, এটা কিন্তু তাও আপনার পরিশ্রম সফল। এখানে সে অনেক 9টা স্ট্র্যাটেজি শেয়ার করছে। তো 9টা স্ট্র্যাটেজি আপনারা নিজের একটু দেখতে পারেন। 9টা স্ট্র্যাটেজির ভিতরে আমরা বেশিরভাগ নিয়ে আলোচনা করছি। এখানে দেখেন আমরা প্রথম আলোচনা করছি এটা নিয়ে। এটা কি, এখানে যে বিভিন্ন পত্রিকায় ম্যাগাজিন দেওয়া যায়, আমি এটা বলছিলাম যে ম্যাগাজিন হিসেবে আপনার ওয়েবসাইটটা অ্যাড করার জন্য। দেখেন তো এই সাইটটাকে চিনেন নাকি? না ভাই, না ভাই। আজকে আজকে ফার্স্ট দেখছেন? সবাই বলেন আজকে ফার্স্ট দেখতেছেন। আমি তো দেখতেছি ফার্স্ট, অন্যরা কি জানি না।
যারা যারা ফার্স্ট দেখতেছেন বলেন, সমস্যা কি? আমি কি এইরকম কোনো কথা বলছি কিনা একটু মনে করেন তো, যে মনে করার চেষ্টা করেন যে এই সাইটটাতে গেলে আপনি বিভিন্ন আপনার ফিচার হইতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটে। তারা রিসোর্স দেয়, নিউজ পেপার রিসোর্স গুলা এরকম। আমি বুঝানোর জন্য এরকমও বলছি যে বিভিন্ন ছোট ছোট শপ আছে, যে শপগুলাতে একটা নিউজ পোর্টালের এজেন্সি হয়ে কাজ করে তারা। যে আপনি যদি তাদের কাছে যান, তারা আপনাকে, আপনি ধরেন কেউ কোনো এইরকম একটা কথা উদাহরণ দিছিলাম যে কারো যদি সার্টিফিকেট হারায় যায়, তা পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া লাগে। সেক্ষেত্রে যে নির্দিষ্ট ছোট ছোট বুথ আছে, এই বুথ থেকে বিজ্ঞাপন দেওয়া যায়। আর এরা কি করে, আপনি কোন পত্রিকায় বিজ্ঞাপন দিবেন এই ওই পত্রিকা নিয়ে সাবমিট করে। এই ধরনের কোনো কথা বলছিলাম আমি? জি ভাই বলছিলেন। শিওর আপনি বলছিলাম? ভাই এরকম একটা বলছিলেন, একটা ওয়েবসাইটে আছে যে এখানে হইতেছে আপনার কোনো প্রবলেম হলে তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা হেল্প করে আর কি, ওয়েবসাইট গুলা। কবে বললাম? এই ধরনের কথা তো বলিনি। হ্যাঁ ভাই আছে, একটা বলছিলেন আগের ক্লাসে বলছিলেন যে আমাদের ইগুলো হারাই গেলে যেমন পত্রিকাতে দেওয়া লাগে, এগুলো নিয়ে ব্যাপারে তাদের সাথে কথা বললে একটু হেল্প করে আর কি বলছিলেন। ভাই আমি এই রকম কোনো কথা বলিনি। আমি পত্রিকা, লোকাল পত্রিকাগুলোর এক্সাম্পল দিছি যে যদি আপনার সার্টিফিকেট বা কিছু হারায় যায়, তাহলে আপনি কি করেন, ওই পত্রিকায় বিজ্ঞপ্তি, কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া লাগবে, তখন এই ছোট বুথ গুলাতে আপনি যা বিজ্ঞাপন দিতে পারেন। কোন পত্রিকায় বিজ্ঞাপন দিবেন তারা জিজ্ঞাসা করবে, আপনি পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন। ঠিক এই সাইটটা দেখা এরকম বলছিলাম যে এই সাইটটা ঠিক এইভাবে কাজ করে। ভাই কাজ না করে একটু তো মানুষ লিঙ্কে যায়ও দেখে যে লিঙ্কটা কেন দিছে। আপনি আমার পুরোনো ভিডিওগুলো দেখেন, আমার পুরোনো ভিডিওগুলো দেখেন, দেখেন এই সাইটটা আছে না নাই। আপনারা পুরোনো ভিডিও তো দেখেনই না মনে হয়। দেন যদি আপনাদের ট্রেনার চেঞ্জ হয় আর সে যদি এই জিনিসটা আবার দেখাইতে নিল, আর আপনারা যদি চোখ বন্ধ করে বলতেন যে আমাদের আগে ভাই আমাদের এই জিনিসটা দেখাই না একদম একবারও, ব্যাপারটা কিরকম হইতো বলেন তো? এই যে ধরেন মনে করেন ট্রেনারটা হয়তো আপনাদের ট্রেনার চেঞ্জ হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, দেন আপনাদের প্র্যাকটিস ক্লাসগুলো অন্য ট্রেনার নিবে। তখন সে সে তার হাতে ধরে ধরে দেখাবে না, সে হয়তো বা কাজ করবে। এখন আপনার কাজ করতে গেলে আর এই কাজগুলো দেখাইলে আপনি বলেন যে এগুলো তো আমি আজকে ফার্স্ট দেখতেছি আর দেখিনি, তখন ব্যাপারটা কিরকম হয়ে দাঁড়ায় বলেন তো? ভাইয়া যাই দেখাবে তখন বলবো যে এগুলো সব ভাইয়া দেখাইছে, সব ভাইয়া দেখাইছে। তাহলে আপনি বুঝবেন নাকি কিছু? যদি বলে কি দেখাইছে কোন, পরে কি করবেন? বিপদে পড়বেন বলবো যে ঠিক। ভুইলা গেছি কিন্তু ভাইয়া দেখাইছে। এখন আমি একটা জিনিস দেখেন নাই, সেটার বেলা কি বলবেন? সেটাও বলবো দেখাইছে। মিথ্যা কথা বলবেন কেন ভাই? ভাইয়া আমরা কয়টা সত্য কথা বলি? উনি হইতেছে তারপর প্রফেশনাল মিথ্যাবাদ। এখানে কেউ বলতে পারবে না যে মানে অল টাইম সত্য কথা বলে। সবাই টুকটাক মিথ্যা কথা বলে। তো একজনের মানে আমতাতে তো ভুইলা গেছি কোনটা পড়াইছে কোনটা পড়ায় নাই তার চেয়ে ভালো একটাতেই মানে পজিটিভ অ্যান্সার দেওয়াটাই বেটার। না না, পজিটিভ অ্যান্সার আমি কখনোই বেটার বলবো না। এখানে আপনি পয়েন্ট আউট করবেন যে আপনি কি দেখছেন কি দেখেন নাই। সেক্ষেত্রে আপনি তাকে আপনি যেটাই দেখাবে সেটাই বলবেন দেখছে, মানে আপনাকে তো অবশ্যই কোশ্চেন করবে যে কি দেখাইছে আর কি বুঝছেন বলেন। এক, এরপর আপনাকে যেটা দেখায় নাই আপনি বলবেন সেটাও দেখছি, আপনি চুপচাপ থেকে আপনি শিখবেন কিভাবে তাহলে?
যদি বলে আপনি বলে দেন যে হ্যাঁ এটা দেখাইছি আমরা দেখছি এটা, তো সে তো আর এটা নিয়ে বিস্তারিত আলোচনা যাবে না হয়তোবা। আমি তো বলবো হয়তো দেখাইছে, আমি হয়তো বা ভুলে গেছি, সো আবার দেখান। মানে টেকনিক্যালি মিস ইয়ে করে। হ্যাঁ। বুঝছেন? আমাদের আগের বেজের ব্যাপারে, আগের বেজ তো আমাদের ট্রেনের আরেকজন নিছে, তার ব্যাপারে এই জিনিসগুলো হয়েছে। ধরেন একজন বলে দেখাইছে, একজন বলে দেখায় নাই, একজন বলে তারাই আস্তে কনফিউজ, বুঝছেন, কনফিউশনে ফেলাই দিছে। বুঝছেন? কারণ ওখানে যেখানে আপনাদের ক্লাস হয় মূলত ওখানে তো আমার স্টুডেন্ট না, অনেক স্টুডেন্ট একসাথে যায়, শুধু একজন না। ওখানে মিনিমাম 50-60 জন স্টুডেন্ট একসাথে থাকবেই। এখানে যেমন সোলো আগাচ্ছি, তারপরে আপনাদের প্রতিজনকে কি কোথায় কি প্রবলেম জিজ্ঞাসা পারতেছে, ওখানে কিন্তু এই জিনিসটা পাবেন না। ওখানে যা সে কাজ দেখা যাবে ওনার মতো উনি শেষ। কারণ দেখানো পসিবল হয় না একজন আলাদা আলাদা করে। তারপর মোটামুটি ভালো আছে দেখাবে, কিন্তু যদি একদমই না যাই না ওখানে যান, so আমার মনে হয় না কোনো। এখন ধরেন আমি আপনাদের করলাম, দেন আমি নেক্সটে গিয়ে কি করবো, আমি আপনাদের কাজ করে যাব, বা আপনাদের দিব যে আপনারা এইভাবে কাজটা করেন, আমি বসে বসে দেখবো যে আপনার কি হয়। তখনও যদি আমার বলতে হয় যে আমি একদম হাতে কলমে দেখাইতে হয়, এটা কিন্তু পসিবল হবে না। কাইন্ডলি একটু ওয়েবসাইট গুলো একটু দেখেন, যে এটা দিয়ে কি কাজ করে, এটা খায় না মাথায় দেয়। বুঝছেন? আমার এক স্যার ছিল, অঙ্ক করাইতে মনে হয়, মানে মাঝে মাঝে সূত্র ভুলে গেলে বলতো যে এটা খায় না মাথায় দেয়। এই একটু। আর এনার টেকনিক গুলো, ওভার ব্যাকলিংকের টেকনিক গুলা আসলে অনেক সুন্দর। ইনি প্রথম আমরা এটা দেখছি, যদি আপনারা ভুলে গেছেন এটা কি, এটা হচ্ছে বিভিন্ন পত্রিকায় যদি আপনার কন্টেন্টটা পোস্ট করতে চান রিসোর্স পেজ হিসেবে, বিভিন্ন পত্রিকায় রিসোর্স থাকে, এই রিসোর্সে তারা কি করবে, আপনার হয়ে এই পত্রিকাগুলোতে পোস্ট করবে। তাদের রুলস গুলো একটু দেখেন, তাদের একটা ক্লিয়ারলি রুলস দিয়ে দিছে, কত ওয়ার্ড হইতে হবে, কত কি হইতে হবে, অ্যানোনিমাম কি হইতে হবে, সবকিছু। এরপর আপনার তাদের সাথে কন্টাক্ট আছে যাইতে বলতেছে। এরপর আপনি কি করেন, কি কি জন্য আপনি সাবমিট করবেন জিনিসটা, এক, আপনার মেইল দেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ফোন নাম্বার এবং মেসেজ। তখন সে আপনাকে ফিরতি মেসেজ দিবে, এই ফিরতি মেসেজে তাকে আপনি আপনার কন্টেন্ট দিয়ে দিবেন, সে আপনাকে ব্যাকলিং হিসেবে দিয়ে যোগাযোগ করবে। আর তার কাছে কি কি পত্রিকা আছে একটু দেখেন, মানে ইউএস এর সবচেয়ে ফার্স্ট ক্লাস পত্রিকাগুলো আছে, ফক্স নিউজ আছে, এটা আছে, টাইম আছে, মেনসেবল আছে, রিফাইনারি আছে, দা নিউ ইয়র্ক টাইম আছে, দা গ্লোবাল এন্ড মেইল আছে, এই তারপরে এবিসি আছে, মানে সেরা সেরা সবগুলো পত্রিকাই আছে। এবং তাদের কাছে কত 100 মিলিয়নের উপরে সোর্স আছে, 1 মিলিয়নের উপরে। তারপর 75 জার্নাল ব্লগার্স আছে, 75,000 প্লাস, বোঝেন? তারপরে দা মোস্ট মিডিয়া অপরচুনিটি। এখানে তারা যদি শুধু আপনার এই কাজ করে, ব্যাপারটা এরকম না। এখানে মডেল টডেল হইতে যারা যাইতে চায়, বা আপনি এই যে বাংলাদেশের মতো যারা হারায় গেছে জিনিসপত্র, এই ধরনের জন্য যদি আপনি পত্রিকায়, মেন কথা হচ্ছে পত্রিকায় যদি কিছু দিতে যান, এটা করতে এনারা হেল্প করে। আপনিও কি এনাদের সাথে যোগাযোগ করে কি রিজনে কি কাজ করবেন, এটা এনাদের সাথে যোগাযোগ করতে হবে প্রথম এক। ইনি দেখেন, ইনি তাদের সাথে যোগাযোগ করছে কিভাবে, মেইল করছে, কিভাবে মেইল করছে। তাদের প্যাকেজ আছে তিনটা প্যাকেজ। একটা হচ্ছে বেসিক, মিডিয়া অপরচুনিটি, ডেলিভারি ইনবক্স দেয়ার টাইম, সাপোর্ট মেইল, এটা ফ্রি প্যাকেজ। আর এটা $15, এটা অ্যাডভান্স $49। এই প্যাকেজটা নিতে পারেন। এরপর রিসোর্স পেজ হিসেবে আপনার লিঙ্ক গুলা, কি কি লিঙ্ক অ্যাড করবেন সে দিয়ে দিছে। এই যে তার এই যে ব্যাক লিঙ্কে কতগুলো লিঙ্ক দিছে, 10টা লিঙ্ক দিছে। তার এখানে একটা লিঙ্ক ফিচার করছে যে কন্ট্রিবিউটস ব্র্যান্ডিং।
মার্কেটার ব্যাকলিংকও। এরপরে ধরেন, এরপরে যে টেকনিকটা হচ্ছে স্কেকিপার টেকনিক, এটা বলছি বলেন তো। চোখ বন্ধ করে বলে দিন না, মনে না থাকলে যে দেখাইছেন। মনে আছে না নাই? বলেন, সমস্যা নাই। হ্যাঁ, এখানে এটা কি, এই যে টেকনিকটা হচ্ছে আমি আমার কিওয়ার্ড লিখে সার্চ করব, গত ক্লাসে যে জিনিসটা দেখাইছি, টপে যে থাকবে তার থেকে আমি বড় কন্টেন্ট লিখবো। প্রথম শর্ত তো এটাই যে তার কন্টেন্ট থেকে আমার কন্টেন্ট সুন্দর এবং বড় হইতে হবে, প্রথম শর্ত। এবং আমি কি করব, তখন এই টেকনিকে যে ফার্স্ট পেজে আছে 1 নম্বরে, তার কাছ থেকে লিংক সংগ্রহ করব। করার পরে তাকে আমি ওই সে যে যেখান থেকে ব্যাকলিংক পাইছে তাদেরকে ফোর্স করবো যে তোমার আগের কন্টেন্ট থেকে আমার কন্টেন্টটা ভালো চেক আউট করো, এবং তুমি আমাকে চাইলে একটা রেফারেন্স লিংক দিতে পারো। এটা দিতে পারি। এই টেকনিকটার নাম হচ্ছে কি, স্কেপার টেকনিক। এরপরে আসেন, এই যে ইনি সার্চ দিয়ে দেখাইছে প্রথম পেজ কিভাবে আসছে, কিভাবে মেইল করছে, কোন কন্টেন্টটা দিছে সে। এই যে বেটার কালেকশন অফ ব্যাকলিং, এই ব্যাকলিংটা পাইছে গ্রাফিক্স আর্টিকেল। এরপর পয়েন্টটা আসেন, এরপর পয়েন্টটা কি, বিল্ডিং ফ্রম আওয়ার রিসোর্স, বিভিন্ন রিসোর্স পেজ থেকে লিঙ্ক নেওয়া। এই জিনিসটা কি, মনে করেন বেশিরভাগ পেজে ম্যাগাজিন আছে, তারপরে ইডু সাইট আছে। আমার মনে আছে যে রিসোর্স পেজে গিয়ে রিসোর্স সাবমিশনে দেখাইছি, এটা ভুলে গেছেন? একটু বলবেন ভাই, মনে আছে কি কি? না ভাই, মনে নাই। টাকা দিলে ভাই সবই মনে থাকে। অফ পেজেছি, আমার মাথার উপরে দিয়ে যাইতেছে। মনে আছে যে এইরকম ভাবে আমরা সার্চ টার্ম দিয়ে বিভিন্ন এডুকেশনাল সাইট গুলাতে গেছি, জি ভাই। এবং তাদের রিসোর্স পেজে গেছি, যেখানে মানুষ বিভিন্ন ধরনের কন্টেন্ট সাবমিট করা যায়, এবং তাদের কাছ থেকে ব্যাকিং কিভাবে নিতে, এটা নিয়ে আলোচনা করছি। উইকিপিডিয়া দেখাইছি, তারপর এইরকম রিসোর্স পেজ। আমি যাব, এখানে যাদের রিসোর্স সাবমিশন নিচ্ছে, সবগুলাতে রিসোর্স নিবে না সাবমিট। এখানে আমার মেন কথা হচ্ছে আমার কিওয়ার্ড রিলেটেড এক, কারণ অন্য কিওয়ার্ড রিলেটেড দিলে সে তো নিবে না। সব ভার্সিটিতে আর গার্ডেনিং নিয়ে পড়ালেখা হয় না যে আমার কন্টেন্ট সে অ্যাপ্রুভ করবে। এখানে আমি কি যাব, রিসোর্স পেজে যাব, দেন ভেজিটেবলস, ইন্ডো সোয়েল ফলোয়ার্স,
মেন সাইটে এটা ডাইরেক্ট সাবমিট নামে কোনো অপশন নাই, আপনাকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কিন্তু তারা সাবমিট নেয় এক। এরপরে কি আমরা এভাবে একটা 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 করে যে সবার সাথে যোগাযোগ করবো। এখন দেখেন আপনাকে কিভাবে যোগাযোগ করতে হবে সবকিছু এখানে দেখা দিচ্ছে। কাইন্ডলি এই লিঙ্কটি একটু পড়ে নিয়েন অন্তত পক্ষে। একটু ব্যাকলিঙ্ক কি বলতেছে দেখেন, এখানে এই মেথডে রিসেন্টলি উনি কি ব্যাকলিঙ্ক পাইছে, দিয়ে একটা ইডু সাইট থেকে ব্যাকলিঙ্ক পাইছে, যদিও রিসোর্সটা মূলত ইডু, তারপর gov.org এইগুলা থেকে পাওয়া যায়। আর এই লিঙ্ক গুলা কিন্তু এনাদের কাছ থেকে আশা করা যায়। আর নিউজ পত্রিকা, নিউজ পোর্টাল এগুলাতে রিসোর্স থাকে। এখানে কি রিসেন্টলি এই ব্যাকলিঙ্ক পাইছে ইডু সাইট থেকে, কোনটাতে পাইছে, ফার্স্ট স্টেপ সে কি করছে, চেঞ্জ নেম, মুভ এ নিউ ইউআরএল, স্টপ অফারিং সার্ভিস, স্টপ আপডেট রিসোর্স। সে কি করছে, বিভিন্ন ইউআরএলটা চেঞ্জ করছে, প্রথম পেজের ইউআরএল চেঞ্জ করছে। কোনো অফারিং যদি সার্ভিস থাকে, যে আপনি ওই কন্টেন্টের মধ্যে কোনো সার্ভিস অফার করতেছেন, ওইটা বাদ দিতে বলছে। আপডেটিং রিসোর্স, যে আপনি যে রিসোর্সটা দিচ্ছেন এটা যে কিছুদিন পর পর আপডেট করবেন, ব্যাপারটা এরকম না, আপডেট করতে শট ডাউন। তারপরে সে কি করছে, মজ সাইট দিয়ে মজে গেছে, তারপর আমার ওল্ড লিঙ্ক বিল্ডিং, যে আপডেট যেই প্রথম তার কম্পিউটার থেকে যে ডোমেনে কোথায় ব্যাকলিঙ্ক পাইছে এই লিঙ্কটা এখানে দেখেন, এসটিএস প্রথম মজ বাদ দিয়ে সেটা চেক করছে, সেটা এইচএফ হোক বা মজ বাদ যেটা দিয়ে হোক, সে এইচএফ দিয়ে চেক করছে যদিও। পরে সে কিছু পেজ পাইছে তার কম্পিটিটরে, দেখেন কম্পিটিটরের পেজ পাইছে, এবং সে লাস্ট রিসার্চ গেট ইউর লিঙ্ক, এরপরে তার লিঙ্ক কালেক্ট করছে, সে তারপরে এই মেইলটা পাঠাইছে তাদের কাছে, যাদের এই যে ইডু সাইট গুলাকে। এরপরে প্রথম মেইলে কোনো কাজ হয় না, পরের মেইলে সে আরেকটা মেইল পাঠাচ্ছে, ও সরি, এটা রিপ্লাই দিছে তার, থ্যাঙ্কস ব্র্যান্ডিং দিস পোর্সার ইজ ওল্ড অ্যান্ড হ্যাভ নট আপডেট হয়। তারপরে তাকে এই মেইলটা দিছে, এবং দ্যাটস ইট, যে সে একটা ব্যাকলিঙ্ক সেভাবে পাওয়া গেছে প্রথম যে রিসোর্স পেজ থেকে। এরপরে স্টেপ আছেন, সে প্রথম কাজ করছে কি, সে বিভিন্ন মাধ্যম দিয়ে গুগলে সার্চ করে ব্যাকলিঙ্ক পাওয়ার চেষ্টা করছে এক। এরপরে সে গেছে কি, তার কম্পিটিটর যেখান থেকে ব্যাকলিঙ্ক, যে যে রিসোর্স পেজ গুলো থেকে ব্যাকলিঙ্ক পাইছে, সে এই রিসোর্স গুলো থেকে স্টেপ দিয়ে সে এই রিসোর্স বেস থেকে কি ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করছে। একটু কথাটা মনোযোগ দিয়ে শোনেন। প্রথম গুগলে সার্চ করে পাওয়া খোঁজার চেষ্টা করছে, এরপরে সে এইচএফ এ গিয়ে তার কম্পিটিটর যেখান থেকে ব্যাকলিঙ্ক পাইছে রিসোর্স পেজ থেকে, তাদের কাছ থেকে ব্যাকলিঙ্ক পাওয়ার চেষ্টা করছে। এবং সে কি কি রুলস মানতে করছে এখানে বলেন, চেঞ্জ নেম, আপনাকে নামটা চেঞ্জ করতে বলছে, মুভ নিউ ইউআরএল, নতুন একটা ইউআরএল দিতে বলছে, ইউআরএল বলতে পেজের ইউআরএলটা, পোস্ট ইউআরএলটা চেঞ্জ করতে বলছে। তারপর স্টপ দি অফারিং সার্ভিস, যদি আপনার কন্টেন্টের ভিতর কোনো স্টপ থাকে, যে আপনার কোনো অফার প্রমোট করতেছেন, তাহলে ওই জিনিসটা দিবেন না, ওইটা বাদ। তারপর স্টোর আপডেটিং রিসোর্স, মানে আপনি একটা রিসোর্স দিলেন আর কন্টেন্টটা প্রতি কিছুদিন পর পর আপডেট দেওয়া যাচ্ছে, এটা করা যাবে না। তারপরে শট ডাউন, যে জিনিসগুলো আপনি ইয়ে করেন শট ডাউন করেন। এরপর সে কি করছে, আমার সেকেন্ড স্টেপ, ফাইন্ড দ্য লিঙ্ক বিল্ডিং দ্য ওল্ড অ্যান্ড আউটেড ইউআরএল। সেখানে দেখেন, নাও দ্যাট ইউ ফাউন্ড দ্যাট রিসেন্টলি rebranded site future no longer this time find all links posting that page, হ্যাঁ, জাস্ট গ্র্যাব ইউআরএল আউটেড রিসোর্স পুট। এখানে কি একটু দেখি, মানে উনি ব্যাকলিঙ্ক চেকার নিয়ে এটা আলোচনা করছেন, কিভাবে ব্যাকলিঙ্ক কোথায় কিভাবে পাইছে এটা নিয়ে চেক কর, এটা বাদ। এরপরে সে কি টুল লিঙ্ক দিয়ে দিছে, যে আমরা কি টুলগুলো দিয়ে এগুলা চেক করতে পারি। সে কি করছে, মেন ডোমেন টা চেক করছে, না তার কম্পিটিটর মেইন ডোমেন চেক করছে ইউআরএল এ। এটা হচ্ছে স্ক্রিনশট দিছে, এটা হচ্ছে এইচএফ এর স্ক্রিনশট। তারপরে এটা হচ্ছে এইচএফ এর রেজাল্ট, যে সে কোথায় কোন আর্টিকেলে সে ব্যাকলিঙ্ক পাইছে। এরপর লাস্ট স্টেপ কি করছে, রিসার্চ এন্ড গেট ইউর লিঙ্ক। সে আপনি রিসার্চ করার পর একটা গেট লিঙ্ক পাইছে, এই লিঙ্কটাতে সে ইমেল কালেক্ট করে সে মেইল করছে, এইটা লিখে সে মেইল করছে। মেইল করার পরে
ওই সাইট থেকে তাকে রিপ্লাই মেইল দিছে যে তাকে অলরেডি ফিচার করা হয়েছে, সো তাকে থ্যাঙ্ক দিছে, দ্যাটস, যে সে লিঙ্ক পেয়ে গেছে। আমার বুঝছেন আপনারা? ভাই প্রথমটুকু তো easy ছিল, পরেরটুকু তো এলোমেলো গেল। কোথা থেকে এলোমেলো হয়েছে? ভাই ওই যে বললেন না, ওই যে আপনার একটু উপরে যান, একটু উপরে যান, দেখা দিস আরেকটু উপরে ভাই, এই যে আরেকটু উপরে। এইখানে হইতেছে ওই যে এর যে সাইটটা ছিল, তার মানে যেখান থেকে ব্যাকলিংক পাইছে ওইখানে ওই সাইটটাতে সে মানে বসাইছে, মানে চেক দিল আর কি, এরপর থেকে হ্যাঁ, বুঝলাম। এই সাইটটা চেক দিছে, চেক করার পর এটা হচ্ছে রেজাল্ট। হ্যাঁ কোথায় কোথায় থেকে ব্যাকলিংক পাইছে, কিভাবে পাইছে, এটা হচ্ছে তার রেজাল্ট। এই রেজাল্টটা এরপরে সে এইখান থেকে ইমেল কালেক্ট করছে। এটা তো ডিটেলস একদম হাতে কলমে দেখাবে না যে মেইল কালেক্ট করছে কিভাবে হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটার এখান মধ্যে থেকে দুইটা মেল কালেক্ট করছি। ওয়েবসাইট থেকে মেইল কালেক্ট করছে, মেইল কালেক্ট করার পরে সে তাদেরকে মেইল দিছে, এই মেইলটা লিখে মেইল পাঠাইছে, বুঝেন? এবং মেইলটা পাঠানোর পর যে কি করছে দেখেন, এখানে এই যে এই কন্টেন্টটা সে শর্ট ডাউন করতে বলছে, যে এই কন্টেন্টটা শর্ট ডাউন করা, তার এই কন্টেন্টটা আরো বেটার, মানে আগের কন্টেন্টটা থেকে এই কন্টেন্টটা বেটার, এটা পাবলিশ করার জন্য বলতেছে, তুমি এটা পাবলিশ করো, এটা আপডেট তথ্য আছে এখানে। রিকোয়েস্ট করছে, এরপর ওনার রিকোয়েস্টটা উনি রাখছে, থ্যাংক ফর ব্যানিং দিস প্রসেস ওল্ড এন্ড, যে আগে উনি কি আগে দিছে যে তুমি ঠিক আছে, তোমার আগের যে আগের কন্টেন্টটা ছিল, এই আগের কন্টেন্টটা অতটা আপডেটফুল ছিল না, তোমার কন্টেন্টটা আপডেটফুল, অবভিয়াসলি গুগল ইউজার্স নো লং এক্সিস্ট ইন আদার ওয়ে, ইউ হ্যাভ দ্য রিমুভ, এবং তাকে সতর্ক করে দিছে যে তুমি আনাদার অন্য কোনো ওয়ে ফলো করবে না, আমরা তোমার ইয়ে করছি। এরপরে যে সে ব্যাকলিংক পেয়ে গেছে, শেষ। মানে ইমেলে মেসেজ দিল, কন্টাক্ট করলো, পরে দিয়ে দিল। মেসেজ দিয়ে আপনাকে কিন্তু সহজে এরকম দিবে না, এটা স্বপ্নের মতো ভাইবেন না যে একটাতে মেইল পাঠালেন একটা দিয়ে দিল। সে ব্র্যান্ডলিন এত বড় প্রতিষ্ঠান, সেও কিন্তু একটাতে মেইল পাঠায় পায় না, এটা শিওর থাকেন। যেটাতে একটা সাকসেস হচ্ছে সেটাতেই সে আসলে সেটাতে এটার সে মধ্যে। দেখাইছে যদিও, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু একটা মেইল নতুন সাইটে এটা আপনাকে স্ট্রাগল করে যাইতেই হবে, মাস্ট বি, ব্যাকলিং নিয়ে আসার জন্য। একটা নতুন সাইট যার ডিএপি 0 বা 1 2 5 7, এখন একটা আপনি ডিএ 70 একটা পেজ থেকে আপনি ব্যাকলিং চাচ্ছেন, একটা সাধারণ রুলসে ছোট সাইটকে ব্যাকলিং দেওয়া মানে আপনার প্রায়োরিটি কমে যাচ্ছে গুগলের কাছে, এই রিস্কটা সহজে কেউ নিতে চায় না, তার যদি কোনো লাভ না থাকে সে এই রিস্কটা নিবে না। এখন এই জন্যই আমাদের কি প্রথম পজিশনে স্ট্রাগল করে যাইতে হয় একটা সাইট নিয়ে। আপনার সাইটে যখন ডিএপি বাইরে যাবে এমনিতেই ব্যাকলিং আসে না, একটা ডিএপি যদি 50-র উপরে চলে যায়, অনেকে আপনাকে এমনিতেই ব্যাকলিং দিবে তার অথরিটি বিল্ড আপ করার জন্য, কিন্তু প্রথম অবস্থায় তারা অথরিটি কমানোর জন্য আপনাকে রেফার করবে, গুগলের দৃষ্টি দেখে খারাপ হবে, এই কাজ সে করবে না। বুঝছেন? এই জন্য আমাদের প্রথম পর্যায়ে স্ট্রাগল করে যাইতে হবে, যেভাবে হোক, গেস্ট পোস্টের মাধ্যমে হোক। অবশ্য টাকা দিয়ে এটা কিন্তু গুগল ডাইরেক্টলি নিষেধ করে, এবং টাকা দিয়ে যদি আপনি ব্যাকলিংক আনতে যান, এটার প্রাইস কিন্তু হিউজ কস্ট। আপনি একটা ব্যাকলিং এর জন্য এরকম হবে আপনার থেকে $100 চার্জ খুঁজে পড়বে, $100, $100 একটা $50, ব্যাকলিং। আরো বেশিও চাইতে পারে। ধরেন একটা 70-র উপরে ডিএস সাইটে আপনার নতুন সাইটে ব্যাকলিং দিবে, সে আপনার থেকে আরো বেশিও চাবে, হয়তো সে 20টা কিওয়ার্ডে সে অলরেডি র্যাঙ্কে আছে। বুঝছেন? এই জন্য আমরা যত ফ্রিতে পারা যায়, কারণ এত টাকা দিয়ে ব্যাকলিং নিয়ে আসা, এটা হয়তোবা আপনার প্রফিট হবে, কিন্তু এটা যদি ধরা খান তাহলে ধরেন সব ধরনের বাস, গুগল একদম ডাইরেক্টলি নিষেধ করে দিচ্ছে যে ব্যাকলিং কিনা বেচা যাবে না। আবার অনেক থার্ড পার্টি সাইট আছে যাদের কাজ হচ্ছে শুধু ব্যাকলিং বিক্রি করা, তাদের থেকে ব্যাকলিং কিনে কোনো লাভই নেই, গুগলের কাছে সহজে ধরা খাবেন।
যাদের সাইডে কাজ হচ্ছে, এমন আপনার কাছে অ্যাডও আসতে পারে যখন আপনি ব্যাকলিং নিয়ে ঘাটাঘাটি করবেন। এসিও কি জানি একটা সাইট আছে, এখানে শুধু আপনি যে কোনো টাইপের প্যাকেজ তাদের কাছে আছে। তাদের কাজ হচ্ছে শুধু ব্যাকলিং বিক্রি করা। তাদের হয়তো 2-3 হাজার সাইট আছে, কিন্তু আপনার আপনার তারা শুধু ব্যাকলিং বিক্রি করে করে দেয়। এটা গুগলও তাদেরকে অলরেডি জানে। তো আপনি তাদের কাছ থেকে ব্যাকলিং নেওয়া মানে আপনি নিজের বাস নিজে দেওয়া। টাকা টাকায় টাকা দিলেন, বাস খেলেন ফাও। এটা আমরা সামনে আরো দেখবো যে কাদের সাইড থেকে ব্যাকলিং নিয়ে আনবেন বা আনবেন না। আমি ব্যাকলিং নিয়ে এরপর আর ক্লাস হবে না। তারপরে আপনি দেখেন ইউজ কন্টেন্ট ফ্রম প্রোভাইডেড জেনারেল লিঙ্ক। এখানে বিভিন্ন ফরম থেকে সে লিঙ্ক কালেক্ট করছে। এখানে কি প্রথম লিস্ট করছে, কুইজ দিছে, হোয়াই পোস্ট দিছে, যে এই পোস্টটা কেন করছে, হাউ পোস্ট কিভাবে করছে, ইনফোগ্রাফি। এই যে আমরা যে ব্যাপারটা বলছি যে ইনফোগ্রাফি আমরা কি মেইল করব মানুষকে, মনে আছে এটা বলছি যে একটা কন্টেন্ট যা চেক করব এবং চেক করার পরে তার ইনফোগ্রাফি চেক করব এবং তার জন্য একটা ইনফোগ্রাফি বানাবো এবং তাকে মেইল করব, তুমি তোমার কন্টেন্টের ভিতরে এটা রাখতে পারো আর আমাকে একটা মেইল ব্যাকলিং দাও। কি বলেন, এটাও ভুলে গেছেন ভাই? না ভাই, এটা মনে আছে ইনফোগ্রাফি। কালকেই তো পড়াইলেন ভাই, ছবির মধ্যে যদি একটা ডিটেলস থাকে ছবি আকারে, যে আপনার হ্যাঁ, তাহলে কোনো সারা শব্দ দিচ্ছেন না কেন? আর আজকে তো ভিডিওর কথা বললাম যে একটা ভিডিও তৈরি করবেন এবং মানুষকে পাঠাবেন, এবং এটা এগুলা কিন্তু পার্সোনাল মেইল করা লাগবে, মানে একজনকে একটা, যে আপনি 100 জনের জন্য একটা ইনফোগ্রাফি দিলেন এটা হবে না, একজনের জন্য একটাই হবে, কারণ তার কন্টেন্ট বুঝে আপনি ইনফোগ্রাফি তৈরি করবেন, তার কন্টেন্ট বুঝে ভিডিও দিবেন। যদি আপনি টেমপ্লেটটা রেডি রাখতে পারেন, কারণ শুধু লেখাগুলা চেঞ্জ করবেন, একজনের জন্য এক টাইপের লেখা। এরপর সে কি করছে, সে একটা ইনফোগ্রাফি বানাইছে, যে দেখেন কেউ একটা ইনফোগ্রাফি বানাইছে। ইনফোগ্রাফি বানায় সে কার কাছ থেকে লিঙ্ক নিছে, কিভাবে লিঙ্ক নিছে, এই জিনিসগুলো সে হয়তো মেইল কিভাবে পাঠাইছে এটা এখানে দেয় নাই, উল্লেখ করে নাই, কিন্তু সে লিঙ্ক পাইছে, এটা সে দিচ্ছে। এরপরে পাবলিশ আনলিমিটেড গাইড, এটা যদিও তার একটা কন্টেন্ট, এখানে আরো লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি সে দিছে, সে কিভাবে কি 1 নাম্বার পজিশনে আসছে। এর এরপরে তার কন্টেন্ট নিয়েই সে মূলত আলোচনা করছে, এটা ইন্টারনাল লিঙ্কিং বা এই জাতীয় জিনিসগুলোই। অথরিটি রিসোর্স পেজ, যে 100 বেস্ট পিলো ডায়েট, এখানে পিলো ডায়েট সাইটে তার একটা রিসোর্স পেজ, লিঙ্ক আউটরিচ সাইট। তারপরে এই যে কি কি রিসোর্স পেজ সে অ্যাড করছে, গুগলে কিভাবে সার্চ করছে এই রিসোর্স পেজগুলোর জন্য, ইউজফুল রিসোর্স লিঙ্ক বিল্ডিং, এটা লিখে গুগলে যখন সার্চ করছে এই সাইট পাইছে। যদি আমরা একটু আগে এই সাইটটাতে ঢুকছিলাম, এরপরে সে ব্র্যান্ড মেনশন ইনটু কোয়ালিটি ব্যাকলিং, এই ব্যাকলিংটা যদিও এটা এখন আর অত কাজে আসে না, এই ব্যাকলিং গুলা এত কাজে এখন আর আসে না, কারণ এই ব্যাকলিং গুলা কেউ দিতে চায় না। যেমন আপনার ব্র্যান্ডকে উল্লেখ করে তারপরে দেওয়া, মানে আর্টিকেল দেওয়া। যেমন আপনি কি করলেন, আপনি একটা লেটেস্ট পোস্ট ছাড়লেন এবং সবাইকে মেইল পাঠালেন, একটা লেটেস্ট পোস্ট ছাড়ছি, তুমি এটাকে শেয়ার করতে পারো তোমার ওয়েবসাইটে। এবং তাকে এটা কিন্তু ইয়ার মেইল না, যে এখানে দেখে আই জাস্ট কাম অ্যাক্রস লেটেস্ট পোস্ট, তাকে একটা লেটেস্ট পোস্ট অসাম ওয়ার্ক, আই জাস্ট ওয়ান্ট টু রিচ আউট এন্ড সে থ্যাংক ইউ ফর মেনশন ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ড ইন ইউর আর্টিকেল, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। অলসো ইফ ইউ হ্যাভ এ মিনিট, ইফ ইউ if you could not link our site, that way your readers can easily find the post blog and mention that again thank you for, মানে যে একবার আপনাকে ব্যাকলিং দিছে তাকে আবার তার কাছে মেইল পাঠিয়ে দিবেন যে তোমাকে আগের জন্য ধন্যবাদ, আমি নতুন একটা আপডেট কন্টেন্ট লিখছি,
তুমি এটা কি ব্যাকলিং দিবা নাকি আমাকে, মানে শেয়ার করবা তোমার কন্টেন্টের সাথে, মানে তাকে জানায় দেওয়া যে সে শেয়ার করে কি করে না এই জন্য। এখানে ইমেল, কিছু কিছু জিনিস আছে, আপনাকে কিছু ইমেল টেমপ্লেট দিছে সে, যে কি কি টেমপ্লেটের মাধ্যমে সে, এটা মূলত গেস্ট পোস্টের জন্য কি টাইপের টেমপ্লেট সে ব্যবহার করছে গেস্ট পোস্টের জন্য। নাথিং টু বিকজ ইট ইজ পাবলিশ ইনফোগ্রাফি অর্গানিক পোস্ট কন্টেন্ট মেনশন। এটা তো তার বর্ণনা দিছে। কারো কোনো কোশ্চেন আছে? কে জানে আমাকে বললো যে ভিডিও আপলোড দেওয়ার জন্য, ভিডিও আপলোড দেওয়ার জন্য। উনি কই? এই যে আছি ভাই। ভিডিও দেখছেন আপনি? না ভাই, কেন? আপলোড দিছিলেন কালকে? ভিডিও তো সবগুলো আপলোড দেওয়া ছিল, আপনি শুধু শুধু আমাকে বলছেন যে ভিডিও আপলোড দেওয়া ছিল না। না, আমি বলছিলাম যে ভাই আপলোড দিছিলেন কিনা। না না, আমি আপনাকে বলি, আপনি না জানা কি আমি শিওর মনে নাই, বলছেন যে পুরোনো ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি নাকি 2-3 ক্লাসের। আমি বলছিলাম যে ভালো করে চেক করতে। আমি আমি তো জাস্ট কালকে কালকে শুধু রিভিশন ক্লাসেরটার কথা বলছিলাম ভাই, আমি পুরোনো ভিডিওগুলোর কথা বলি নাই তো। কে বলছে ঠিক আমার মনে নাই। আমি শুধু বলছিলাম আমি জাস্ট রিভিশন। চেক করে গিয়ে দেখি না, পুরোনো ভিডিও সবগুলাই আপলোড দেওয়া আছে। ব্যাকলিংক পাওয়ার মূল মন্ত্র হচ্ছে মেইল। মেইলটা যত অ্যাট্রাকটিভ ভাবে ফুটাইতে পারবেন, মানে জাস্ট মেইল দিয়ে পটানো, যদি পটাইতে পারেন ব্যাকলিংক পাবেন, যদি পটাইতে না পারেন ব্যাকলিংক পাবেন না। বুঝছেন? কারণ আপনার মেইলটাই যদি ভালোভাবে কাজ করে, ইয়ে অনেকদিন হচ্ছে ইয়ে আসে না আপনার, এটার নাম যেন কি, নাজমুল। ওনার কি হইলো, ওনার ফ্রেন্ডের সাথে উনি হারাই গেল একটা একজন একজন করে। আর মাস্টার হাসান। হ্যাঁ, মাস্টার হাসান। ছাব্বিশে 44। আচ্ছা মুজাহিদ ভাই, কয়দিন চলতে পারে আপনার এই ব্যাচটা আর কি আনুমানিক? ডিসেম্বর পর্যন্ত বললো না? উম, আমার তো ভাই ভয় লাগতেছে যে শেষ সময় আইসা কোচিং ক্লাসের কারণে এখান থেকে ছুইটা না যায়। কি ভার্সিটি এক্সামের জন্য? জি ভাই, অনেক প্যারা পাইতেছি। ভাই ভার্সিটি একটা স্বপ্ন, সবকিছু ভাই একসাথে হয় না, বুঝছেন? সেটা তো বুঝছি ভাই, আবার এতদিন কষ্ট কষ্ট করে ক্লাস করলাম, তারপর যদি শেষমেশ এসে একটা সার্টিফিকেট না পাই। ভার্সিটি আপনার যেই কোনো জায়গায় আপনি সাকসেস সবগুলাই, এখন আপনি কিভাবে সাকসেস হবেন এটা হচ্ছে আপনার ফর্মুলা। আপনার কি করতে ভালো লাগে, আপনি কিভাবে সাকসেসটা চান। যদি আপনি, আমি সাধারণত মনে করি যেটা, যদি আপনি একটা ঝাড়ুও দেন রাস্তার, কেউ খারাপ ভাবে দৃষ্টিতে নিবেন না কাইন্ডলি। আমি মনে করি ঝাড়ুটা ভালোভাবে দেন।
ঝাড়ুটাও ভালোভাবে দেন এবং ঝাড়ুটা দিয়ে আপনি সেরা হন, আপনার পরিচয় পাবেন। কিন্তু সবগুলা করবেন, কোনোটাতেই আপনি সেরা না, আমার মনে হয় না এটা জিনিসটা করে লাভ আছে কোনো। ভার্সিটি অবশ্যই খুব ভালো একটা জায়গা, যদি ভার্সিটি দেবেন অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। যদি ভার্সিটি চান আবার এখানে কোর্স কাজ করতে চান, আমার মনে হয় না একসাথে হবে। কারণ ভার্সিটি কিন্তু ভাই কইলেই হয় না। আমি জানি না, আপনার মেধা হয়তো বা অনেক ভালো হইতে পারে, হিউজ পরিমাণ পরিশ্রম করতে হবে আপনাকে। আছে এতে, ইচ্ছা আছে ডিতে যাওয়ার। ওই তো এ মানে তো সায়েন্স। সায়েন্স, সায়েন্স থেকে আর কি আর্টসের গ্রুপে যাবে। কেন ভাই? জি ভাই, আমার সায়েন্সের সাবজেক্টে ফিজিক্স আর ম্যাথ ছাড়া একটাও ভালো লাগে না। বায়োলজি, কেমিস্ট্রি একদম বিরক্ত লাগে। এতেও এতে পরীক্ষা দিব, যদি আমি মনে করেন ম্যাথ বা ফিজিক্স পাই তাহলে নিব, নাইলে দিতে চলে যাবো। জানি। তাহলে আমি আমি একটা সাজেশন দেই, আপাতত এই কোর্স মার্কেটিং রাখেন, যদিও ইয়েটা একটু অফ করে নেই, কোর্স করা রাখেন, ভার্সিটির জন্য চেষ্টা করেন। কারণ কোর্স আপনি আবার কিছুদিন পরে আবার চাইলে যে কোনো জায়গায় বা ভিডিও দেখে যেভাবে হোক শিখতে পারবেন, হয়তোবা ভার্সিটির যে সুযোগটা এটা আর পাবেন না। তো নির্দিষ্ট টাইম হারায় যদি আপনি আফসোস করেন তাহলে লাভ নেই। হয়তো এরকম কোর্স আপনি হয়তো কিছুদিন পর আপনি চাইলে টাকা দিয়ে করে নিতে পারবেন, যেভাবে হোক, বা সরকারি আপনি সরকারি এলডিপি তে নাই কিনা আমি জানি না, যেভাবে হোক আপনি ম্যানেজ করতে পারবেন। কিন্তু ভার্সিটিতে আর ম্যানেজ করা সম্ভব না, যদি একবার মিস যায় তো মিসই। ঢাকার ভিতরেই থাকবেন না ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান আছে? সবাই তো চায় ঢাকার ভিতরে থাকার। না, একটা হচ্ছে ঢাকা ছাড়া আমি যাবই না। মূলত প্ল্যান ঢাকার ভিতরেই থাকার, যেহেতু এতদিন পড়ছি একবারে অন থেকে ঢাকায়। তাহলে একটু ভালোভাবে চেষ্টা করেন, চোখ মুখ বন্ধ করে নামেন। ভাই সাইমন ভাই, আপনি আমার আমার সাথে পরে কন্টাক্ট করেন, ঠিক আছে? মেসেঞ্জারে একটা নক দেন, আপনার আমি ভালো একটু সলিউশন দিব না। ঠিক আছে ভাই। কারণ ভার্সিটি ভাই ভার্সিটি। তো দেখেন, সেটাই তো। কোচিং কোচিং এ ভর্তি হয়েছেন? জি ভাই, কোথায়? ঢাকা ইউনিভার্সিটির একটা ব্যাচে। কি ওই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরাই করায় ওখানে এরকম? জি ভাই। কোথায় করায় এটা? আপাতত অনলাইনে। ভাই এটা বাদ দেন, অনলাইন থেকে অফলাইনে যান, অনলাইনে অত ইয়ে নেই। অনলাইনে তো ভাই কোথাও কোচিং হয় না আমার জানা মতে। আপনাদের কি কেউ জানা আছে? অফলাইনে জি। হয়তো, আমার অফলাইনে বাসায়, হয়তো, হয়তো খালি টিউশনই হয়, কিন্তু কোচিং খবর না নিলাম। আমার আমার বাসায় দেখলাম যে দুইজন যায় কোচিং এ, কি কোচিং ঠিক নাম জানি না, ওনারা যদিও কমার্সের। অনেক খুঁজছি, অফলাইনে কোচিং পাইলাম না। কারণ বুঝছেন ভাই, অনলাইনে এখন আমরা অনলাইনের জন্য প্রস্তুত না। আপনি অনেক সুযোগ পাচ্ছেন অনলাইনে, কিন্তু যেটা অফলাইনে পাবেন না, চাইলেও উঠে যাইতে পারবেন না, আর এখানে চাইলেও উঠে যাইতে পারেন। তবে কমিউনিকেশন একটা ব্যাপার আছে, আপনি যাদের সাথে কোচিং করলেন তাদের সাথে কথাবার্তা বলার। ভাই আপনি যতদিন পর্যন্ত আপনার পাশের জনকে দেখবেন না ভালো, ততদিন পর্যন্ত আমি আমি মনে করি আগ্রহ বাড়ে না। যদি আপনার হিংসা না থাকে, আপনার আগ্রহ, যদি হিংসা খারাপ জানি, কিন্তু তারপরেও বলি যে যদি হিংসা না থাকে যে ও পারতেছে আমি পারতেছি না, কারণ ভার্সিটি কোচিং আমি যতটুকু মনে করি
ভাই কেউ মনে করেন না আমি আমার ভার্সিটি স্টুডেন্ট, আমি অত ভালো স্টুডেন্ট না। আপনি যখন দেখবেন যে আপনার পাশের জন ইয়ে করতেছে, ধরেন এক্সাম নিলে এক্সামে ভালো করতেছে, আপনার নিজে থেকে আপনার চাহিদা বাড়বে, কারণ এখানে আপনি সে আপনার ডাইরেক্ট কম্পিটিশন। যদি 1000 লোক কত মনে হয় সায়েন্সে মনে হয় 1200 মতো নেয় ঢাকা ভার্সিটি, 1200 স্টুডেন্ট নিচ্ছে, তাহলে সে আপনার যদি আপনার থেকে ধরেন আপনার কোচিং এ আপনার থেকে ধরেন 3 জন 4 জন আপনার থেকে বেশি মার্ক পাচ্ছে প্রতিদিন, এর মানে সে আপনার থেকে সেরা, আপনার যা পজিশনটা তারা নিয়ে নিচ্ছে। এটার জন্য একটা ভালো একটা দিক আমি মনে করি ইয়েতে যদি অনলাইন থেকে রাইখা অফলাইনে করতে পারেন। আপাতত যেহেতু নাই সেহেতু কি করার, একটু মনোযোগ দিয়ে দেখেন, অন্তত ক্যালিরিভি কোর্সের মতো করেন না। এখনো তো বলেন নাই। টেস্ট হবে এটা শিওর থাকেন। জানুয়ারির শেষের দিকে মেডিকেলের এক্সাম হবে। ভাই সারা বছরই তো আপনার রেজাল্ট দেওয়ার পর পরই এক্সামের ডেট দেয় সব ভার্সিটি। আপনি রেজাল্ট এখনো দেন, এক্সামের ডেট দেন, খুঁজেন কেন? পাস অটো পাস দিয়ে দিছে, এখানে আপনি রেজাল্ট আশা করে বসে থাকবেন? না ভাইয়া, জানুয়ারির লাস্টের দিকে এক্সাম হওয়ার মানে হ্যাঁ মেডিকেলের সবার জানুয়ারি আগে, জানুয়ারি মেডিকেলের ফেব্রুয়ারি সবার দিকে হবে। ফার্স্টে হবে এক্সামটা। সবাই ভালো রেজাল্ট করবে এটা শিওর থাকেন। আর কোশ্চেন, ভাই সবাই তো সবার দিক বিবেচনা করে এই তো করবে, একজন দিয়ে তো আর করবে না, সবার ভাগ্যে যা হয় একজনের ভাগ্যে তাই হবে। দেখ আগামী ক্লাসে আপনি একটু রিভিশন দিয়ে আসবেন, ব্যাকলিং নিয়ে কথাবার্তা যা আছে আগামী ক্লাসে শেষ হবে। এরপর আর ব্যাকলিং নিয়ে আমরা হয়তোবা যদি আবার পুনরায় আসি এটা ইয়ে করব, তার কথা হচ্ছে রিভিশন করে নিয়ে আসবেন, মানে একদম টোটাল যতগুলো ব্যাকলিং দেখানো হয়েছিল। আমরা নেক্সট নেক্সট ক্লাসে পরের ক্লাসে যাব কি, যে কোন ধরনের ওয়েবসাইটের জন্য কি ধরনের ব্যাকলিং করব বা কি ধরনের ব্যাকলিং করব না, কি ধরনের ব্যাকলিং দরকার আছে, ব্যাকলিং কি হয়।